নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের করে দেখাবো একটি নতুন টেস্টি রেসিপি। এই রেসিপিটি হলো কুমড়ো পাতায় ভাত দিয়ে ভাত পাতুরির রেসিপি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম চালের ভাত, 2 চামচ মতো কালো সর্ষে, 4টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা ও একটি সিদ্ধ ডিম। এবার আমি মশলাটা মিক্সি জারে মিক্সি করে নেব। এর ভেতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়েছি সর্ষে তেতো হবে না তাই। দেখো আমি এভাবে মিহি করে মিক্সি করে নিয়েছি। এবার আমি একটা বড় বাটি নিয়েছি। এই বাটিতে ভাতগুলো নিয়ে নিচ্ছি। ভাতটা নিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মিক্সি করা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং সবশেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি সবকিছু ভালো করে মেখে নেব। এই রেসিপিতে ভাতের পরিমাণের সঙ্গে সর্ষের পরিমাণটাও ঠিক রাখতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই ভাত পাতুরির রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কুমড়োর পাতা। কুমড়োর পাতা এভাবে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দুটো কুমড়োর পাতা এভাবে সাজিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি মেখে রাখা ভাত। দেখো এভাবে দিয়ে আমি সুন্দর করে গোল করে সাজিয়ে দিচ্ছি। ভাত দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো ডিম। আমি সিদ্ধ ডিমটা কেটে 2 পিস করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আর এর উপর দিয়ে অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা বেঁধে দেব। কুমড়ো পাতা এভাবে ভালো করে ভাঁজ করে নিয়ে তারপর সুতো দিয়ে বেঁধে দেব। এভাবে ভালো করে বেঁধে না দিলে রেসিপিটা তৈরি করার সময় খুলে যেতে পারে। এভাবে করেই আমি একটি ভাত পাতুরি তৈরি করে নিয়েছি। এবার অপরটিও ঠিক একইভাবে তৈরি করে নেব। দেখো একইভাবে আমি দুটো পাতুরি তৈরি করে নিয়েছি। এই পাতুরিটা আমি কুমড়ো শাকের পাতায় তৈরি করেছি, কারণ এই ভাত পাতুরির সঙ্গে শাকটা দিয়ে খেতে আরও দারুণ হয়েছিল রেসিপিটা। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তারপর তেলটা একটু নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দিচ্ছি বেঁধে রাখা পাতুরি। কড়াইতে পাতুরিটা দিয়ে দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এ সময় গ্যাসের আঁচ আমি অল্প রেখেই রান্না করেছি। এই রেসিপিটা রান্না করার সময় গ্যাসের আঁচ অল্প রেখেই রান্না করতে হবে, তা না হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিয়ে এর উপর সাইডটা উল্টে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো দু সাইডে আমি ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখতেই তো পেলে দু সাইডে আমি ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার গ্যাস পুরোপুরি বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাত পাতুরির রেসিপি আমি একটি থালায় নামিয়ে নিয়েছি। এবার খুলে দেখাচ্ছি।
দেখো রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা খেতে। আমার এই নতুনতম ভাত পাতুরি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।